প্রত্যেক শিশুই ইসলামের ওপর জন্মগ্রহণ করে। সূরা রুম। মহান আল্লাহ পাকের বাণী, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। এই স্থলে এর অর্থ আল্লাহর মাখলুক সৃষ্টি নয়, বরং এর অর্থ আল্লাহর দিন। হাদিস, হজরত আবু হুরায়রা রহমতুল্লাহ কর্তৃক বর্ণিত, তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো শিশুই ফিতরাত ব্যতীত অন্য কোনো অবস্থায় ভূমিষ্ঠ হয় না। অতঃপর পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান অথবা অগ্নিপূজক বানায়। যেমন একটি জন্তু একটি পূর্ণাঙ্গ বাচ্চার জন্ম দেয়, তোমরা কি এর দেহের কোনো অঙ্গ অপূর্ণাঙ্গ পাও? তৎপর তিনি তেলাওয়াত করলেন, আল্লাহর প্রকৃতি যার উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই, এটাই সত্য সার্থক দিন। সূরা আলিফ লাম মিম। সাজদা। এমন জিনিস প্রস্তুত আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি। মহান আল্লাহ পাকের বাণী, তাদের জন্য যে সামগ্রী গোপন রাখা হয়েছে, কোনো প্রাণীর তার খবর নেই। হাদিস, হজরত আবু হুরায়রা রহমতুল্লাহ কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেছেন, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন সব জিনিস প্রস্তুত রেখেছি যা কখনো কোনো চক্ষু দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো অন্তঃকরণ যা কখনো কল্পনা করেনি। হজরত আবু হুরায়রা রহমতুল্লাহ আরও বলেন, তোমরা ইচ্ছা করলে তেলাওয়াত করতে পারো, তাদের জন্য চক্ষু শীতলকারী আনন্দদায়ক যে সামগ্রী গোপন রাখা হয়েছে, কোনো প্রাণীরই তার খবর নেই। সূরা আহজাব। উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হলো। হাদিস, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাহমাতুল্লাহ কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আল্লাহ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীদের ব্যাপারে এখতিয়ার দেন, তখন সর্বপ্রথম তিনি আমার কাছে এসে বললেন, আমি তোমাকে একটি কথা বলছি, তুমি তাড়াহুড়া না করে তোমার পিতামাতার সাথে পরামর্শ করে আমাকে জবাব দেবে। অথচ তিনি ভালো করে জানতেন, আমার পিতামাতা আমাকে তার থেকে বিচ্ছেদের অনুমতি কখনো দেবেন না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাহমাতুল্লাহ বলেন, তৎপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করে বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, তোমরা যদি পার্থিব জীবনের ও তার চাকচিক্য চাও তবে আসো, আমি তোমাদেরকে তা দান করি এবং সুন্দরভাবে বিদায় দেই। আর যদি তোমরা আল্লাহ, তার রাসূল এবং পরকাল চাও, তবে আল্লাহ তোমাদের মধ্যকার সৎকর্মশীলদের জন্য বিপুল পরিমাণ প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। তখন আমি বললাম, এমন কোন বিষয় যাতে আমি আমার পিতামাতার অনুমতি নেব, কারণ আল্লাহ, তার রাসূল এবং পরকালই আমার কাম্য। জয়নব বিনতে জাহাসের বাসর রাতের দিন পর্দার আয়াত নাজিল হয়। মহান আল্লাহ পাকের বাণী, হযরত আনাস ইবনে মালিক রাহমাতুল্লাহ কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জয়নব বিনতে জাহাসের বিয়ের পর বাসর রচিত হলে কিছু রুটি ও গোশতের ব্যবস্থা করে আমাকে লোকদেরকে খাওয়ানোর জন্য ডেকে আনতে পাঠানো হয়। একদল লোক এসে খেয়ে চলে গেল, তারপর আর একদল এসে খেয়ে চলে গেল, পুনরায় ডেকে কাউকে পেলাম না। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আর কাউকে পেলাম না। তখন তিনি বললেন, তোমাদের খাবার উঠিয়ে রেখে দাও। কিন্তু তখনও তিনি ব্যক্তি ঘরে বসে আলাপ করছিল। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে হযরত আয়েশা রাহমাতুল্লাহির কক্ষে গেলেন এবং বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি ওয়া রাহমাতুল্লাহি। উত্তরে শানে নুজুল। আয়াত ৩৮। মুফাসসিরিনে কিরাম বলেছেন, মক্কার মুশরিকরা দলে দলে ভাগ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তারা তার আশেপাশে দল বেঁধে বসত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনত এবং সাহাবায়ে কেরামকে নিয়ে ঠাট্টা করত, বিশেষ করে দরিদ্র সাহাবায়ে কেরামকে নিয়ে ঠাট্টা করত। তারা বলতো, দেখো, এরা নাকি জান্নাতে গিয়ে সুস্বাদু ফল খাবে আর সুখ করবে। এরা যদি জান্নাতে যায় তবে আমরা আরও আগেই জান্নাতে যাব। তাদের এসব বিদ্রূপের জবাবেই এই আয়াত নাজিল হয়েছে।
আবু সাউদ খাজেন মা আলিম। টিকা আয়াত ৩৯। অর্থাৎ তারা যখন জানে যে শুক্র হতে মানুষ সৃষ্ট হয়েছে এবং শুক্রের মধ্যে কোনো কালেই প্রাণ ছিল না, তা হতে প্রাণধারী মানুষ সৃষ্ট হওয়া যত দুরূহ, মৃত ব্যক্তির শরীরে পুনরায় প্রাণদান করা তত দুরূহ নয়। সুতরাং পুনরুত্থানকে অসম্ভব মনে করা বোকামি ছাড়া আর কি। প্রিয় বন্ধুগণ, যারা আমার এই ভিডিও দেখছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।